হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আবার বড় সাকরেদ রেডি হয়েছে, রেডি হয়ে আমাকেও রেডি করিয়ে দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? নেমন্তন্ন খেতে। কিসের? দীপ আর অনুষ্ঠানটা আয়োজিত করেছে, সেটা ওই সোদপুর ক্লাবে, তার বাড়ির ঠিক পেছন দিকে। তো আমরাও বেরিয়ে পড়লাম বিকেলবেলা। চেনকে খুব ভাগ্যবশত বৃষ্টি পড়েনি, পড়েছিল। আমরা সব গাড়ি ফাড়ি রেখে ঢুকে গেছি মণ্ডপের ভেতরে, তারপরে শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। তো আমরা খুব লাকি ছিলাম, বৃষ্টির হাত থেকে বেঁচে গিয়েছিলাম। এখানে বড় সাকরে ঢুকে পড়েছে বিয়ে বাড়িতে। আর বাইরে তখনও বেশি লোকজন আসেনি, আরও অনেক বন্ধু বান্ধব আসার কথা, কিন্তু বৃষ্টির জন্য হয়তো আটকে গিয়েছিল। আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। তো আমরা আগে যাই, গিয়ে বর আর বউকের সাথে দেখা করি, কারণ ওরাই হচ্ছে আজকের দিনের মেন অ্যাট্রাকশন, মেন লোক বলা যেতে পারে। যাই গিয়ে তাদেরকে সাথে আগেই দেখা করে নিই। দেখা হলো দীপ আর ঝুমঝুমের সাথে, আর দেওয়া হলো তাদেরকে গিফট। গিফট পেয়ে দীপ তো খুবই খুশি, একটুখানি নিচের দিকে লাফিয়ে নিল, কেন জানি না, সেটা ও বলতে পারবে। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও তুলে নিলাম, ছবি টবি তুলে নিলাম। আর তারপর পেছনের ব্যাকড্রপটা এত সুন্দর লাগছিল, তাই বর বউকে বললাম তোরা একটু নাপ ভাই, আমরা পেছনের ব্যাকড্রপটারও একটা ভিডিও করে নিই, ফিউচার রেফারেন্সে কাজে লাগতে পারে। আর এই সিংহাসনটা দেখে বউয়ের ইচ্ছা করছিল বসতে, বড় সাকরেদের, কিন্তু কেন জানি না বসলো না। জিজ্ঞেস করতে বললো পরে বলবো তোমাকে, এখনও কিন্তু বলেনি আমায়। তারপর আস্তে আস্তে লোকজনের সমাগম বাড়তে থাকলো, তাই আমরাও বাইরের দিকে চলে আসলাম স্ন্যাক্স ফ্যাক্স খেতে। আর বড় সাকরাত এখানে কফি নিয়ে বসে পড়েছে, আর আমাকে দিয়েছে ডিউটি ভিডিও করার। আর এখানে নানা রকমের 3-4 রকমের স্ন্যাক্স ছিল, একটা অনিয়ন রিংস ছিল, চিকেন ছিল, ফিশও ছিল, আর সব থেকে ভালো ছিল এই যে জিলিপি, গরম গরম জিলিপি ভাজা হচ্ছিলো, আর সেটাকে আমরা সদভোগে ভালোভাবে খেয়েছি, অনেকগুলো করে জিলিপি খেয়ে নিয়েছি। পেট প্রায় অর্ধেক ভর্তিই হয়ে গেছিলো। এরকম গরম গরম লোভনীয় জিলিপি দেখলে কে ছাড়তে পারে! আর সাথে ছিল রাবড়ি, সেটা আবার আলাদাই ব্যাপার। দেখা হয়ে গিয়েছিল কিছু বন্ধু বান্ধবদের সাথে, তাই ওদের সাথে আমরা জমিয়ে করলাম আড্ডা। অনেকক্ষণ ধরে চললো গল্প, আর খাওয়া দাওয়াও চললো অনেকক্ষণ ধরে, নানা রকমের স্ন্যাক্স খেতেই আমরা ব্যস্ত হয়ে গেলাম। আর বড় সাগরের তো এখানে হাতে একটা ড্রিঙ্কস নিয়ে ভালো করে পোজ দিচ্ছে, আর বারবার বলছে ভালো করে ছবি তোলো, ভালো করে ছবি তোলো, কিন্তু এদিক দিয়ে যে আমি তার ভিডিও করছি সেটা বুঝতেই পারিনি। এরপর চলে গেলে আমরা মেন অ্যাট্রাকশান ডিনারের দিকে। আর ডিনারে ছিল নানা রকমের খাবার, আর সব থেকে বড় জিনিস ছিল এই কুলফি। খুব টেস্টি ছিল কুলফিটা। ছিল চিকেন, ছিল মাটন, আর ছিল ফিশ কবিরাজি, আর বাসন্তী পোলাও, তার সাথে ছিল রাধাবল্লভী আর ছোলার ডালের তড়কা। নানা রকমের স্যালাডসও ছিল, আর ভেজ কাউন্টারটা ছিল আলাদা করে। এখানে যেহেতু বুফে সিস্টেম ছিল, সেই জন্য নিজে নিজেই সেলফ সার্ভিস করতে হচ্ছিলো, আর আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বর বউকে টাটা বলে এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ ফিরতে হবে অনেকটা দূর, আর রাতও হয়ে গেছিল অনেকটা। আকাশে মেঘও জমছিল, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই আমরা বেশিক্ষণ থাকার রিস্কটা নিলাম না। আর এবার আমরা বাড়ির পথে এগোতে শুরু করলাম। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকলে আমাদেরকে চ্যানেলটাকে ভালো অনেক অনেক করে শেয়ার করে দিও, আর খুব 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 করে ফলো করে দিও। আর আমাদেরকে কমেন্ট করে জানাও, আর নতুন নতুন কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে, এখনের জন্য টাটা।